হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বাপি টেকনিক্যাল বাপি টেক ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো, সফল আছো? আজকে একটি বিষয় কথা বলতে এসেছি, মোটরের ডবল সাকশানের বিষয়। দেখুন, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আমি ডবল সাকশানের বিষয়ে কিছু বলবো, যে একটা মোটরে ডবল সাকশান করলে কোনো সমস্যা হয় নাকি হয় না, সেই বিষয়েই বলবো। দেখুন, আমরা প্রথম তো এখানে এসেছিলাম, মোটরটা প্রথমে জাম হয়েছিল। আমরা একটু জামের বিষয়ে কথা বলে নিই, তারপর আমরা ডবল সাকশানের বিষয়ে কথা বলবো। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। যেমন আমরা এসেছিলাম এখানে, মোটরের জাম ধরেছিল, জামটাকে ছাড়াতে এত পরিমাণে জাম ধরে নিয়েছে, আমাকে পাখাটা খুলে নিয়ে বকলাস দিয়ে ওটাকে আমাকে নাড়িয়ে নাড়িয়ে ঘোরাতে হচ্ছে। দেখো, আমরা করার পরে দেখলাম মোটরের ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে। আমার মোটরের 140 ক্যাপাসিটার, আমরা মোটরের ক্যাপাসিটারটাকে পাল্টে দেব, দিয়ে মোটরটাকে চালু করব। তারপরে আমরা মোটরের সাকশানের ব্যাপারে কথা বলবো। মোটরটা আমরা এবার চালু করার পর আমরা ক্যাপাসিটার পাল্টে দিয়েছি, কিন্তু মোটরটা রানিং হয়ে চলছে। তাহলে আমাদের মোটরের যেটা জামের সমস্যা ছিল সেটা ঠিক হয়ে গেছে। আর জাম হলে এইভাবে পাকা ঘুরিয়ে সারাতে পারবেন, এর বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটাও গিয়ে দেখতে পারেন। সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে মোটরের জাম হলে কীভাবে কী করবেন। আমার এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেখানে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আসা যাক এবার সাকশানের বিষয়। দেখুন, ডবল সাকশান করলে এইভাবে করবেন। আমরা দেখুন, একটা মিউনিসিপ্যালিটির জলের দিকে চলে গেছে, আর একটা বাড়ির কুয়োর জল তোলা হচ্ছে, ঠিক আছে? এতে যদি অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমি ডবল সাকশান করলে কী হবে? মোটরে প্রেশার পড়বে, মোটর নষ্ট হতে পারে, হয়তো লংজিভিটি বেশি দিন করবে না, এমন প্রশ্ন থাকতে পারে। কিন্তু আশা করি আপনাদের যে প্রশ্নগুলো, সেগুলো পুরোটাই ভুল। এর লংজিভিটি দুর্দান্ত, আর লংজিভিটি প্রচুর দিন যাবে, এতে কোনো সমস্যা নেই। আর বিশেষ করে আপনারা যে বল ভাল্ব দুটো লাগাবেন, সেটা ভালো কোম্পানির, দামিটা লাগাবেন, যাতে লংজিভিটি ভালো করবে। দেখুন, আমাদের ভালো কোম্পানির বল ভাল্ব লাগানো আছে, সেইগুলো ব্যবহার করবেন। আর ডবল সাকশানের যদি আপনাদের জলের পয়েন্টের সমস্যা অপশান থেকে থাকে, সেটা করতে পারেন। একটা মোটর দিয়ে দুই জায়গার থেকে জল তুলতে পারেন, কোনো সমস্যা হবে না তাতে, আরও ব্যাপারটা ভালোই হবে। আপনারা এগুলো করে দেখতে পারেন, বহুত দিনই যাবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা জানাই। আর আপনারা নতুন এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের সাথে থাকবেন। দেখুন, আমরা যে বল ভাল্ব দুটো লাগিয়েছি, দামি ভালো কোম্পানিরই লাগিয়েছি। এতে এর লংজিভিটি
বহুদিন যাবে। আমি এই ডবল সাকশনটা করে গেছি আজকের থেকে 7 বছর আগে, কিন্তু এতদিন আমি ভিডিওটা ছাড়তে পারিনি আর দিতে পারিনি, তখন আমার চ্যানেলও ছিল না। যাই হোক, আমি আজকে মোটরটা জাম হয়ে গেছে, আসার পরে আমি ভিডিওটা করলাম আপনাদের জন্য, যে আপনারা এরকম ডবল সাকশন করতে পারেন, কোনো সমস্যা হবে না। অনেক পুরানো লাইন, এটা কিন্তু কোনো নতুন লাইন না, আমি করে গেছি। আর অনেকের বাড়িতেও এরকম ডবল মোটর রাখার তো জায়গা থাকে না, যার কারণে একটা মোটর দিয়ে দু জায়গাতে জল তোলা হয়, একটা মিউনিসিপালিটির জল আর একটা কুয়োর জল উঠছে। সুন্দর সার্ভিস দিচ্ছে, লংজিভিটি ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। এরকমই টেকনিক্যাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকবেন।